রাস্তায় ক্লাস নিতে চলে এসেছি এক প্রকার বাধ্য হয়ে, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের স্থায়ী ক্যাম্পাস নেই, আমাদের স্থায়ী শ্রেণীকক্ষ নেই, আমাদের শিক্ষকদের বসার জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো নিয়ে আসছে, আমরা সেগুলোকে সরকারকে জানিয়েছি বিগত কয়েক বছর ধরে। গত 26শে জুলাই ছিল আমাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রাণের দাবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন। সেই দাবি নিয়ে আমরা গত বৃহস্পতিবার থেকে সংবাদ সংগ্রহে আছে কি মরে আছে আমরা এখনো জানি না। আমাদের কাছে তারা ঘূর্ণিত হয়ে গেছে। তাই আমাদের আগামীকালকের কর্মসূচি উপদেষ্টা মন্ডলীদের গায়ে বেড়া জানাজা। আগামীকাল বিকেল 5:30টায় একাডেমিক টিনের সামনে ঢাকা এবং পাবনা মহাসড়কে এই গায়ে বেড়া জানাজাটি অনুষ্ঠিত হবে। ডিপিপিটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। 2018 সালে প্রথম 9,200 কোটি টাকা ডিপিপি জমা দেওয়া হয়, সেটি ক্রমান্বয়ে 7বার সংশোধন করে অষ্টমবারের মতো মাত্র 519 কোটি টাকার প্রজেক্ট জমা দেওয়া হয়েছে। কিন্তু সেটি পিকনিক সভায় গত 7ই মে উপস্থাপিত হলো, পাস হয়নি। কিছু অবজারভেশন। আজকে আমাদের তো মূলত এখানে থাকার কথা, কিন্তু আমরা একটা সঙ্গত দাবি নিয়ে এসেছি। আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি 8বার সংশোধনের পরেও সেটা এখনো অনুমোদিত হয়নি। তো আমাদের সেই ডিপিপিটা যেন অতি দ্রুত অনুমোদিত হয়ে যায়, এর জন্য আমরা আজকে রাস্তায় বসে ক্লাস করছি। আমরা রাস্তায় বসে ক্লাস করতে চাই না, আমরা অতি দ্রুত আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদেরকে অতি দ্রুত ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেয় এবং আমাদের ডিপিপি যত দ্রুত সম্ভব তত দ্রুত যেন অনুমোদিত করে। আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাস্তায় ক্লাস নিতে চলে এসেছি এক প্রকার বাধ্য হয়ে, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের স্থায়ী ক্যাম্পাস নেই, আমাদের স্থায়ী শ্রেণীকক্ষ নেই, আমাদের শিক্ষকদের বসার জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো নিয়ে আসছে, আমরা সেগুলোকে সরকারকে জানিয়েছি বিগত কয়েক বছর ধরে। গত 26শে জুলাই ছিল আমাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অষ্টমবারের মতো আবার আমাদের ডিপিপি সংশোধন করে পাঠিয়েছি। কিন্তু গত 27 তারিখের যে একলেকে পাশ হয়েছে, সেখানে আমাদের ডিপিপি অনুমোদন হয়নি। তো আমাদের প্রশ্ন একটি, যে প্রশাসনিক লালফিতার দৌরাত্ম্যটি কোথায়, কেন এটি পাশ হচ্ছে না, আমাদের সাথে কেন এই বৈষম্যটি হচ্ছে, যেখানে আমরা গতকালকেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 3,000 কোটি টাকার একটি বাজেট অনুমোদন হয়েছে। তাদের সুইমিং পুল, তাদের আরো কিছু একাডেমিক ভবন, তাদের আরো কিছু সৌন্দর্য বর্ধনের জন্য। কিন্তু আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়তে এসেছে, অ্যাডমিশনে চান্স পেয়ে জিএসটির মতো একটি সাংগঠনিক একটি ভর্তি পরীক্ষা যেখানে অনুষ্ঠিত হয়, সেখানে তারা পড়তে এসেছে চান্স পেয়ে। উপদেষ্টা যখন আমাদেরকে সেই আশ্বাস দিয়ে আমাদেরকে আশাহত করে, তো এটা একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কারণ আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সে 9 বছর পেরিয়ে 10 বছরে পা দিয়েছে। এরপরে যে বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, অনেকেই তাদের পার্মানেন্ট ক্যাম্পাস আছে, তাদের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদা আছে, মৌলিক চাহিদার মধ্যে একটা